কথাটা কি জন্য বললাম? ইসলামের যে দণ্ডবিধির কথা, চুরির শাস্তি, হাত কাটার কথা। কোন মহিলা বেচারি এই অপরাধ তার থেকে হয়ে গেছে, চুরির অপরাধ হয়ে গেছে, এবং এটা বিষয়টা এসে গেছে শাসকের সামনে, বিষয়টা কি এসে গেছে। তো যখন আদালতে এসে গেছে, এটার জন্য যেই বিধান প্রয়োগ করার, যে আইন প্রয়োগ করার, সেটা প্রয়োগ করতেই হবে। যখন প্রমাণিত চুরি করেছে তো হাত কাটা যাবে। এখন কিছু লোক শুরু করেছে, আরে এখানে অন্য ব্যবস্থা হতে পারে কিনা, এই মহিলা ভুলে এরকম করে ফেলেছে, এরকম করার তো মানুষ না, সম্মানিত লোক তারা, ভুলে এরকম হয়ে গেছে, যদি যদি তার এই অপরাধটা মাফ করে দেওয়া হয়, অন্য কোনো শাস্তি হলো কিন্তু হাতটা না কাটা হলো, এরকম চিন্তা থেকে কে বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে? ওই যে উসামা বলতে পারে, উসামা বিন যায়েদ বিন হারেসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের, সে গিয়ে বলতে পারে। তো ওনাকে কেউ বলেছে, উনিও চিন্তা করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ভালো হয়েছে, আর আমরা বিধানটা পেলাম। বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, যদি হাত না কাটা হতো। আরে এই কি, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে শাস্তি, এই শাস্তি প্রয়োগের ব্যাপারে, প্রয়োগ যাতে না হয় সেজন্য তুমি সুপারিশ করছো? ইন্না লিল্লাহ। এই কি, তা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি, এই শাস্তি যাতে প্রয়োগ না হয় এজন্য তুমি সুপারিশ করছো? ওয়াল্লাহি, তুমি তুমি সুপারিশ করছো মুহাম্মদের মেয়ে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা, তার থেকে যদি এই অপরাধ হয়ে যায় তাহলে তো আমি তার হাত কেটে দিব। মুহাম্মদের মেয়ে ফাতেমা থেকে যদি এই অপরাধ হওয়া সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের গুরুত্ব বলছেন। আমার মেয়েও যদি, তার থেকে যদি এরকম অপরাধ হয়ে যায়, তারও তো হাত কাটা যাবে। তুমি সুপারিশ করতে এসেছো আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর হদ, আল্লাহর দেওয়া শাস্তি, নির্ধারিত আইন প্রয়োগ হবে, এই বিষয়ে তুমি সুপারিশ করতে এসেছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে দিয়ে, নিজের পরিবার থেকে, নিজের খানদান থেকে প্রয়োগ শুরু করেছেন আইনের, শরীয়তের। ওয়াইন্না দিমা আল জাহিলিয়াতি মাওজুআতুন ওয়াইন্না আউওয়ালা দামিন নাবদাউ বিহি দামু আমির ইবনুল হারিস, রবিয়া ইবনুল হারিস, ওয়াইন্না মাআসির আল জাহিলিয়াতি মাওজুআতুন গায়রু সিদানাতি ওয়াস সিকায়া। মাআসির আল জাহিলিয়া, জাহিলিয়াতের, জাহিলি যুগের সমস্ত রীতিনীতি এখানেই বাতিল করে দেওয়া, সমস্ত রীতিনীতি। কারণ আল্লাহ তোমাকে শরীয়ত দিয়েছেন, নবীর সুন্নত এবং শরীয়ত, এটা হলো তোমাদের জন্য এখন নবীর, আল্লাহর দেওয়া শরীয়ত হলো আইন, আর নবীর সুন্নত হলো তোমাদের জন্য কি আদর্শ। জাহিলিয়াতের রীতিনীতি সব বাতিল করে দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, সেই যুগে যদি ভালো কিছু থাকে সেটা চলতে থাকবে, সেই যুগের কোনো ভালো কিছু, ভালো রীতি থাকলে, শরীয়ত সম্মত, সুন্নত সম্মত কিছু থাকলে সেটা চলতে থাকবে। যেমন সেই জাহেলি যুগের কাফের মুশরিক, তারাও বাইতুল্লাহর কি করতো, খেদমত করতো, এবং জমজমের পানি খাওয়াইতো হাজী সাহেবদেরকে। এরকম মেহমানদারি ছিল, মেহমানদারি ছিল, জনকল্যাণমূলক কিছু কাজ ছিল সে সময়, যেগুলো ভালো সেগুলো চলতে থাকবে। কিন্তু যেগুলো যেগুলো ইলমে ওহীর অভাবের কারণে, দ্বীন শরীয়তের অভাবের কারণে যত গলত রীতিনীতি ছিল
ও সব কিছু আল্লাহ শরীয়তের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বাতিল করে দিয়েছে। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের নামত পেয়ে মুসলিম হয়ে জাহিলিয়াতের রীতিনীতি খুঁজবে, এটা হতে পারে না, এটা তো লানতের কারণ। তো এখন আমরা চাচ্ছি শরীয়ত রেখে জাহিলিয়াতের রীতিনীতি চিন্তা করতে, ঠিক কিনা? লম্বা আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।